আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে কোন দিকে মোড় নিচ্ছে তা ইতিমধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে গত 20শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আসলে শপথ নেওয়ার পর থেকে উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে বিভিন্ন প্রকার কথাবার্তা বলছেন এবং সেই সাথে এই যে বিগত 3 বছরের যুদ্ধে আমেরিকা রাশিয়াকে যে পরিমাণ অস্ত্র বা অন্যান্য সহায়তা করেছেন তার পরিবর্তে তিনি টাকা দাবি করেছেন এবং সেই টাকার পরিমাণ একেবারে কম না, $500 বিলিয়ন পরিমাণ। এবং ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন যে টাকার পরিবর্তে আসলে অন্য কিছু দিয়েও সেটা শোধ দেওয়া যাইতে পারে। তিনি মূলত এটা রাশিয়ার ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদের দিকে আসলে নজর দিয়েছেন। তো এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আসলে কণ্ঠে একেবারে বিরহের সুর মতো বেজে উঠেছে। তিনি বলেছেন দিন বদলে গেছে, আমেরিকা আমাদের পাশে নেই। এটা ছিল তার ইদানিংকার বক্তব্য। ইউরোপের পাশে আগের মতো আমেরিকা নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় জেলেনস্কি বলেন, ইউরোপে আমেরিকান সহায়তার নিশ্চয়তা ফুরিয়ে গিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইউক্রেনকে বাদ দিয়ে গত সপ্তাহে যুদ্ধ বন্ধের আলোচনা করে আমেরিকা রাশিয়া, এমনকি যে কোনো সময় যুদ্ধ বন্ধ হবে বলেও আশ্বাসও দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এই তথ্য সামনে আসার পর থেকে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে তার কথোপকথনের কথা আমাকে বলেছেন। তিনি একবারও উল্লেখ করেননি যে সেই সময় আলোচনার টেবিলে ইউরোপকে তারা চাইছেন। এই ঘটনাটাই বোঝা যাচ্ছে আসলে কি হচ্ছে। এই সময় জেলেনস্কি বলেন, পুরনো সেই সব দিন এখন আর নেই। ওই সময় আমেরিকা পুরো মাত্রা ইউরোপকে সহায়তা করত। সিএনএন এর এক প্রতিবেদকের সঙ্গে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্প প্রথমে পুতিনকে ফোন দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি খুশি নন। তার আগে তার সঙ্গে দেখা না করে যদি ট্রাম্প পুতিনের সঙ্গে দেখা করেন বিষয়টি আরো ভয়াবহতার দিকে যাবে। এদিকে যুক্তরাজ্য সহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর সমালোচনা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। জেডি ভ্যান্স বলেন, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাক স্বাধীনতা। 20 মিনিটের বক্তব্যে ভুল তথ্য, বিভ্রান্তি এবং বাক স্বাধীনতার বিষয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করা অভিযোগ সহ নানা বিষয়ে সমালোচনা করেন জেডি ভ্যান্স। এ সময় নিরাপত্তা সম্মেলনের পিনপতন নীরবতা ছিল। ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব উল্লেখ করে জেডি ভ্যান্স বলেন, নিজেদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসতে হবে, কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভিতর থেকে আসছে। এছাড়াও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন জেডি ভ্যান্স। তিনি বলেন, আমি আশা করছি এ নিয়ে একটি যুক্তিসঙ্গত সমাধান সম্ভব হবে। তো এই হচ্ছে ঘটনা যে আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যে বন্ধ হবে এই ব্যাপারে আমেরিকা ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট তার সাথে সম্ভবত আলোচনা করার কোনো প্রয়োজন বোধই করেন নাই। তার সাথে আলোচনা ব্যতীতই উনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং ইউরোপের প্রতি যে আমেরিকা ইদানিং খুব একটা খুশি না সেই বিষয়েও জেডি ভ্যান্স এবং এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা একেবারে উঠে এসেছে। তো আমরা দেখি আসলে সামনে আরো কি ঘটতে যাচ্ছে। ভালো থাকবেন সবাই।